আরবার ফিরিয়ে আসি যায়। আচ্ছা, এগুলো তো জানতে চাই আর কি, আচ্ছা কি শিওর। সমস্যাটা হয়েছে। আচ্ছা, আসলে আজ আমরা কথা বলছি মানসিক বিভিন্ন রোগের উপরে। আপনার প্রশ্নটা হচ্ছে আপনার ত্বকের সমস্যার উপর। যাই হোক, আমরা জেনে নিই মানসিক অশান্তি থেকেও ত্বকের কোনো সমস্যা হতে পারে কিনা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অনেক সময় কিন্তু অ্যাংজাইটি, দুশ্চিন্তা থেকেও ত্বকের সমস্যা হতে পারে। অনেক সময় হ্যাঁ, আমরা যেটা বলি সাইকোজেনিক আর্টিকেরিয়া। ওকে। অনেক সময় আপনি টেনশনে পড়লে অনেকের আপনার গায়ের মধ্যে ফুলে যায়, এগুলো অনেক সময় হয়। আচ্ছা। কিছু কিছু লোক আছে শুনলেই আপনি মনে করেন একজন একটা মাংস খেলো বা কোনো মাংসের প্রতি তার অ্যালার্জি আছে, খেয়ে ফেললো, তাতে কিছু হলো না, যখনই আপনি তাকে বললেন তখনই দেখা গেল কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন জায়গা ফুলে গেছে। আচ্ছা আচ্ছা। এটা পুরোটাই যে বায়োলজিক্যাল মানে মাংসের জন্য হয়েছে তা না, কিন্তু তাহলে এতক্ষণ আগে খেলো তখন তো হয়নি, বলার সাথে সাথে কিন্তু অ্যালার্জি হলো, তো কিছুটা হয়তো সাইকোজেনিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু সবচেয়ে ভালো হয় যেটা উনি যেটা বললেন ডক্টর কাদি, উনি আপনি একজন ডার্মাটোলজিস্টের কাছে যান, ত্বক বিশেষজ্ঞের কাছে যান, স্কিনের যারা স্পেশালিস্ট, আপনি প্রাইমারি কেয়ারের কাছে গেছেন খুব ভালো, কিন্তু একজন স্কিনের কাছে যান, তারা হয়তো কিছু জিনিস টেস্ট করে দেখবে যে আপনার পার্টিকুলারলি কোনো জিনিসের প্রতি অ্যালার্জি আছে কিনা। অনেকগুলো জিনিস আপনার ত্বকের মধ্যে টেস্ট করে দেখে বলে দিতে পারবে। আচ্ছা। তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন হয়তো কোনো ডাস্টে, কোনো সাবানে বা কোনো পাউডারে বা পারফিউমে কোনো কিছু হয়তো থাকতে পারে যেটা আপনি হাতের কারণে হচ্ছে। মানসিক সমস্যাগুলো ত্বকের মাধ্যমেও বহিঃপ্রকাশ হতে পারে। আরেকটা কল আছে, আমাদের অতি পরিচিত একজন দর্শক ইসমতারা পেনসিলভেনিয়া থেকে কল করেছেন। কেমন আছেন ইসমতারা আজকে আপনি? আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, ধন্যবাদ। আমি জানতে চাচ্ছিলাম যে শিশুদের মানসিক বিকাশে এই যে আমরা যে দু তিনটা ভাষায় কথা বলে থাকি, বাসায় একরকম ভাষা, তারপরে কিছুটা ইংরেজি বাংলায় মিলিয়ে কথা বলা, এতে করে ছোট বাচ্চাদের কতটুকু মানসিক বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে? আচ্ছা, খুবই চমৎকার একটা প্রশ্ন। বিশেষ করে আমরা যারা বিদেশে এসে গেছি, ইমিগ্রেন্ট হিসাবে বসবাস করছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি যে জিনিসটা, যে বিশেষ করে চিলড্রেন হসপিটাল গুলোতে অনেক বাংলাদেশি বাচ্চারা যায় যে তাদের মানে ডিলে হচ্ছে, তারপর শেষে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হচ্ছে। এটা কি মানসিক প্রতিবন্ধকতা নাকি এটা মানে জন্ম থেকেই হচ্ছে? এটা আমি জাস্ট জানতে চাচ্ছিলাম। খুবই চমৎকার প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি কি মনে করেন ডক্টর সরকার? না, আপনি হয়তো এটা ভালো জানেন যে বাচ্চার ব্রেনটা আস্তে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা যখন বাইরে থেকে ইনপুট গুলো নিচ্ছি, সেটা হচ্ছে আপনার ভিজুয়াল ইনপুট হতে পারে, কি দেখছি, কি শুনছি। এখন শোনার মধ্যে আপনাকে দেখতে হবে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসছে, এখন দেখতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজটা ডমিনেন্ট, যে ভাষায় আমরা বাসায় কথা বলি নাকি যে ভাষায় স্কুলে কথা বলি। আচ্ছা। এবং দেখতে হবে যে কোনটার প্রাদুর্ভাব কতটুকু আছে। আচ্ছা। খুব বাচ্চা বয়সে এগুলো যখন তারা ব্রেনের মধ্যে এগুলো নিচ্ছে, এগুলো আমরা বলি সেন্সরি ইনপুট, যেগুলো হচ্ছে যে আপনি যখন কম্পিউটার যখন ডাটা দেন, কিবোর্ড দিয়ে যখন লেখাটা দিচ্ছেন, এটাও তাই, বাইরে থেকে জিনিসটা ব্রেনের মধ্যে ঢুকছে। ব্রেনটা একটা কম্পিউটারের মতো। এখন ব্রেন এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছে, বিভিন্ন সময় বিভিন্ন শব্দ যাচ্ছে বিভিন্ন ভাষায়। তো কোনো একটা দুটো ভাষা যদি স্ট্রং থাকে তাহলে বাচ্চার ওটা নিতে সুবিধা হয় এবং প্রসেস করতে সুবিধা হয় ব্রেনে। অনেক সময় দেখা যায় 2-3টে ভাষা থাকলে বাইরে ইংরেজি বলছি, বাসায় হয়তো বাংলা বলছি, আরেক জায়গায় হয়তো আঞ্চলিক কিছু ভাষা আছে, এগুলোতে তাদের কোনো ক্ষতিকারক প্রভাব হতে পারে কিনা? এটা এখনো অনেকে স্টাডি করেছে, রিসার্চ করেছে, অনেকে ধারণা করতেছে যে এটা হয়তো অটিজমের কারণ কি না, ল্যাঙ্গুয়েজ ডিলের জন্য, অনেকে বিভিন্ন রকম, এখনো আমরা কোনো কনক্লুশনে যাইনি, বাট ইট হ্যাম্পারস সিগনিফিকেন্টলি। যেই কারণে হয়ে থাকুক, এটা অনেকে হয়তো নরমালি চলে আসে, বাট অনেকে হয়তো এটা প্রসেসই করতে পারে না। আপনাকে একটা গল্প বলি, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি একটা বাচ্চাকে দেখেছি 3-4 বয়স থেকে, সে ইংরেজি শব্দও শুনেছে, বাংলাও শুনেছে, বাংলা ভাষায়। তো সে জানে যে আমার ফ্রেন্ড, কিন্তু জানে যে এটাকে আমরা বাংলা ভাষায় বলে বন্ধু। সে করেছে কি, দুটোকে অ্যামালগামেটেড করেছে। সে বলেছে দিস ইজ মাই ফোন্ডু, সো ফ্রেন্ডটাও নিয়েছে, বন্ধুটাও নিয়েছে, দুটোকে কম্বাইন করেছে, করে বলছে দিস ইজ মাই ফোন্ডু। আপনি বুঝতে পারছেন যে দুটো ইনপুট নেওয়ার পরে তার অ্যানালাইসিস করতে যে কতটুকু অসুবিধা হয়, এবং এটা যে লং টাইম কোন ইমপ্যাক্ট করছে না, এরকম কোন বিগ রিসার্চ এখনো হয়নি, এখনো আমাদের রিসার্চ হয়নি। হ্যাঁ, তবে বাচ্চাদের আমরা যেটা জানি অ্যাজ এ চাইল্ড সাইকিয়াট্রিস্ট, আমি যেটা জানি আমাদের বাচ্চাদের, আমাদের ব্রেইন কিন্তু আসলে এমন ভাবে তৈরি, আমরা কিন্তু অনেক অসংখ্য ভাষা কিন্তু নিতে পারি। কিন্তু আমি ইসমতার আপনাকে বলে দিই যে আমরা বাইরে ইংলিশ, ঘরে বাংলা, এই কারণে কিন্তু বাচ্চাদের উপর আসলে কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাব পড়ে না, অ্যাজ লং অ্যাজ আপনি তাদেরকে বুঝায় বলেন যে এইটা আমার মাতৃভাষা, এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, এইটা তোমার বাইরের ভাষা, তুমি দুইটাই শিখো, কিন্তু তাদেরকে আপনি
ইয়ে করবেন, এনকারেজ করবেন যে এইটা এইভাবে বলো, এইটা এইভাবে বলো। স্পিচ ডিলেটা কমপ্লিটলি একটা অর্গানিক সমস্যা, ওইটা আমাদের 2-3টা ভাষার কারণে হচ্ছে না। কাজেই আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, 4-5টা ভাষা শেখান, কোনো অসুবিধা নাই। আমাদের আরেকটা কল চলে আসছে রাজ্জাক, নিউ জার্সি থেকে। রাজ্জাক, বলুন আপনার প্রশ্ন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমার একটা প্রশ্ন হলো, জি জি। আজকে আমার বয়স হয়ে 40। জি জি। 21 বছর ধরে আমি আমেরিকায় আসছি। আচ্ছা। কিন্তু আমার ঘুম হয় না, 4 থেকে 5 ঘন্টা ঘুম হয়। আচ্ছা। এখন এই সমস্যাটা কি? আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কিন্তু ঘুম হয় না। আচ্ছা, আপনার আর অন্য কোনো সমস্যা আছে? ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের না, এটা সমস্যা? কিচ্ছু না। কোনো কিছু নাই। আচ্ছা, 21 বছর, আমরা আশা করব 21 বছরে আপনি অলরেডি নিশ্চয়ই অনেকটা সেটেল হয়ে গেছেন, সেদিক দিয়ে হয়তো কোনো অসুবিধা নেই। তারপরও আপনার ঘুম হচ্ছে না। ঠিক আছে, আপনার উত্তরটা জেনে নিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। 21 বছর ধরে আমেরিকায় আছেন, এখন ওনার ঘুম হচ্ছে না। এখন উনি তো আমাদের সামনে নেই। জি। অনেকগুলো জিনিস আপনাকে আগে দেখতে হবে, যে যেমন ওনার ওজন কেমন, ওনার কোনো স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, আচ্ছা আচ্ছা, ওনার খাওয়া দাওয়ার কোনো অনিয়ম আছে কিনা। স্লিপ অ্যাপনিয়াটা যদি একটু বলে দেন। স্লিপ অ্যাপনিয়া মানে? স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে আপনি ঘুমের মধ্যে অনেক সময় আপনার শ্বাস বন্ধ হয়ে আসে। অ্যাপনিয়া হচ্ছে টোটাল আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়া, আর যেহেতু ঘুমের মধ্যে হয় তখন হয়। এটা হয় যাদের আপনি মনে করেন যে গলার এলাকাটা চওড়া, একটু মোটা এবং ওজন বেশি, তাদের এটা হয় বেশি প্রাদুর্ভাব। তো আমি জানি না সেই জিনিসটা আপনার আছে কিনা। সেটা যদি না থেকে থাকে, যেটা সবচেয়ে বেশি আমরা এনকারেজ করি, আমরা বলি যে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। এখন স্লিপ হাইজিন মানেটা কি? এর মধ্যে হচ্ছে যে প্রতিদিন একটা সময় আপনি ঘুমোতে যাবেন, একই সময়। সেটা উইকডেজ হোক অথবা উইকেন্ড হোক, একই সময় যাবেন। যদি 9টায় হয়